নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি বানাতে যাচ্ছি মাসকলাই ডালের জিলেপি। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাই একদম দোকানের মতো পারফেক্ট মাসকলাই ডালের জিলাপি যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো এখানে আমি হাফ কাপ মাসকলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। এটাকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো হাত দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। তো হাতের সাহায্যে না পারলে হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ফেটাতে হবে 6 থেকে 7 মিনিট। এভাবে হাত দিয়ে ভালো করে একটু ধৈর্য সহকারে ফেটাতে হবে। তো এখন এর মধ্যে অ্যাড করব শুকনো চালের গুঁড়া। এখানে আমি 3 চামচ শুকনো চালের গুঁড়া দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ফ্রুট কালার, অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দেব। দিয়ে আবারও এটাকে ভালো করে ফেটাতে থাকবো ব্যাটারটাকে। ফেটানো হয়ে গেছে। কিভাবে বুঝবেন? একটা বাটির মধ্যে আমি সামান্য জল নিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে দেখব যে ব্যাটারটা উপরের দিকে যখন ভেসে উঠবে তখন বুঝতে হবে ব্যাটারটা রেডি জিলেপির জন্য। একটা পেপারের মধ্যে আমি এখানে ব্যাটারটা ঢেলে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে। তো এর মাঝে আমি কিন্তু 2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে শিরাটা বানিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দেখাচ্ছি যে 2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে শিরাটা তৈরি করে নিয়েছি। এখানে চিনিটা 1 তার করবেন। তো শিরাটা আমার রেডি। তেলটা গরম হয়ে গেছে। এখন জালটা আমি মিডিয়াম আঁচে রাখবো। এইভাবে জিলেপি আমি এখন বানিয়ে নেব। এভাবে একটা কাঠির সাহায্যে উল্টে পাল্টে আমি জিলেপিটাকে ভেজে নেব। জিলেপি যখন শিরার মধ্যে দেবেন তখন শিরাটা যাতে হালকা গরম থাকে। যখন তেলের মধ্যে ফুটকাটা আর আসবে না তখন বুঝতে হবে জিলেপিটা পুরোপুরি হয়ে গেছে। দেখুন ফুটকা আর উঠছে না। এখন বুঝতে হবে জিলেপিটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি কাঠির সাহায্যে জিলেপিটা ছেঁকে নামিয়ে নেব।
এইভাবে জিলেপিটা পুরোপুরি ছেঁকে আমি শিরার মধ্যে দিয়ে দেব। চামচের সাহায্যে উল্টে পাল্টে দেব জিলেপিটা। দেখুন ভিতরে একদম রস ঢুকে যাচ্ছে। তো এখন শিরা থেকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তো আবারও আমি এখানে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি জিলেবিগুলিকে ভেজে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। এখন শিরা থেকে উঠিয়ে নেব। তো একটা জিলেপি এখানে আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরে একদম রস ঢুকে গেছে, দেখুন মুচমুচে হয়েছে।